আসসালামু আলাইকুম। আমি আমার ছাদে লাগানো কচুরমুখী দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না করব। এখানে আমি মাছ মাথার লেজ নিয়েছি, নিয়ে আমি স্বাদমতো লবণ, হলুদ, মরিচ আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বলক আসা পড়ছে, আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি কচুরমুখীটা সিদ্ধ করে নেব। আমার কচুরমুখীটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। আমি মাছটা লাল লাল করে ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে মাছ ভাজা, আমি আরেক পিঠ উল্টে দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমার উঠানো হয়ে গেছে। এখন আমি ওই তেলে কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভেজে নেব। আমার কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখীটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কচুরমুখীটা দেখেন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি রান্না করে নেব। আমি রান্না করতে করতে আমার চুলার গ্যাস চলে গেছে, তাই আমি লার্কির চুলায় রান্না করলাম বাকিটুক। দেখেন আমি এখন মাছ দিয়ে দিলাম উপর দিয়ে। মাছটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা। যারা খাইছে তারা বুঝবে। গ্রামের মতো, আমরা তো আর গ্রামে থাকি না যে মাটির চুলার স্বাদ কই পাবো। আচ্ছা, আমার ছাদে আমি মাটির চুলা দিয়ে রান্না করে আপনাদেরকে ভিডিও দেব। কেমন হয় কমেন্টে আমাকে জানাবেন। আমি এখন থেকে মাটির চুলায় রান্না দেব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।